আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই হয়তোবা জানি না অনেকদিন আগে কিনা সিমটি কার নামে খোলা এবং সিমটির প্রকৃত মালিক কে। যদি আপনার সেই মহামূল্যবান সিমটি কখনো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু সেটাকে রিপ্লেস করতে পারবেন না। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেক মোবাইল ইউজারের জানা উচিত যে আমাদের সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা। আপনার এনআইডি কার্ড দিয়ে টোটাল কতটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরুতেই আপনার ফোনে ডায়াল প্যাডে চলে যেতে হবে। এটা স্মার্টফোনে হতে পারে অথবা বাটন ফোন, যে কোনো ফোনে হতে পারে। আমি ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাডে আসার পর সেখানে লিখব *1, তারপর হচ্ছে 6, তারপর 00, তারপর 1 হ্যাশ। আমি এটাকে আরও একবার বলছি, *16001 হ্যাশ। আপনার ফোনে এমবি বা বান্ডেল থেকে থাকে তাহলে এটা কোনো কাজ আসবে না। আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে বা টাকা ইউজ করতে হবে। এখন আমি ডায়ালে ক্লিক করছি। ডায়ালে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইয়োর আইডি, মানে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা সংখ্যা এখানে এন্টার করতে বলতেছে। তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এন্টার করব। 5211। আমার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এন্টার করার পর আমি সেন্ড বাটনে ক্লিক করব। দেওয়ার পর দেখাচ্ছে যে ইউ উইল গেট অ্যান SMS সুন। এই যে দেখেন আমার অলরেডি একটা SMS চলে আসছে। আমি SMSটাতে ক্লিক দিই। এই যে দেখুন টোটাল আমার এনআইডি দিয়ে 4টা সিম রেজিস্ট্রেশন করা আছে। জিপিতে 3টা নাম্বার অ্যান্ড রবি সিমে 1টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। এটা শুধু শুরুর দিকের 3টা নাম্বার অ্যান্ড লাস্টের 3টা নাম্বার শো করতেছে, মাঝের নাম্বারগুলো দেখাচ্ছে না প্রাইভেসির কারণে। তবে কিন্তু আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন আপনাদের এনআইডি দিয়ে কোন কোন সিমগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনার অনেক বেশি উপকার করবে। এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন, হয়তোবা অনেক লোকের উপকার হতে পারে। আজকের মতো আমি রিয়াজুল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।